পাশবিক নির্যাতনের পর যে মেয়েটির শ্বাসরোধ করা হয়, কেড়ে নেওয়া হয় আজীবনের বাক শক্তি, নানা যন্ত্রণায় তাকে বিদ্ধ করা হয়, ধীরে ধীরে তাকে পাঠিয়ে দেওয়া হয় মৃত্যুপুরীতে। বাবা মা শোকে পাথর হয়, আত্মীয় পরিজন সমবেদনা জানায়। আমরা প্রতিবাদী মশাল জ্বালাই, মোমবাতি মিছিল করি, গীতিকার প্রতিবাদী গান বাঁধেন, কবির কলম গর্জে ওঠে। সংবেদনশীল মানুষেরা চোখের জলে ভাসেন। সুবিচারের জন্য অজস্র মানবিক কণ্ঠ হতে সুতীব্র চিৎকার ভেসে ওঠে, বিচার চাই। একদিন সব কিছু ইতিহাস হয়ে যায়। আর পাশবিক নির্যাতনের পর যদি তার ক্ষতবিক্ষত দেহে প্রাণ থাকে, মনে সে কি বেঁচে থাকে, নাকি এই সমাজ তাকে বাঁচতে দেয়? হাজারটা প্রশ্নবাণে তাকে বিদ্ধ করা হয়। একটি কাঠপুতুলের মতো তাকে নিয়ে ইচ্ছে মতো খেলা হয়। দেহে প্রাণ থাকলেও মৃত্যু হয় তার ইচ্ছের, মৃত্যু হয় তার স্বপ্নের, মৃত্যু হয় তার মর্যাদার, মৃত্যু হয় তার অধিকারের। একটি প্রাণ সমাজের এক কোণে বেঁচে থাকে করুণার পাত্রী হয়ে। আর এত মৃত্যুর জন্য যে বা যারা দায়ী, সেই মানুষরূপী পিশাচরা বেঁচে থাকে বহাল তবিয়তে। আর কতদিন সইতে হবে এই অত্যাচার? আর কত আলো নিভিয়ে দেবে সাপদের দল? স্বাধীন দেশে স্বাধীনতার সূর্য কোথায়? ঘুচবে কবে এই আঁধার? আসবে কবে সেই সকাল যেদিন নারীরা গাইবে মুক্তির গান?